আচ্ছা তাহলে এফ ইকুয়াল টু কি ডিভিডিটি। তাহলে নিউটন কি বলেছে, নিউটন বলেছিলেন যদি আমি এই পেনটাকে ছুড়ে দিই, এই পেনটাকে যদি ছুড়ে দিই তাহলে যে বল দিলাম একে, তাহলে এই বলটা এর কি হবে, ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক হবে। এতে পরে দেখা যাবে এফ ইকুয়াল টু ডিভিডিটি, মানে সমানুপাতিক হয়ে সমান হয়ে যাচ্ছে। একটা এইসব টার্ম ছিল না, কে কে বলে একটা টার্ম ছিল না, এফ ইকুয়াল টু কে এম এ তে একটা টার্ম ছিল। তাহলে এই কেটা কি হয়েছিল, প্রায় 1 হয়ে গেছিল। তাহলে কে কি করে দিয়েছিলাম, অমিট করে দিয়েছিলাম, বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে এই পেনটাকে যদি ছুড়ে দিই তাহলে এই পেনটা কি হচ্ছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে। তো তাহলে ভরবেগের পরিবর্তনটা কি, ডিপি। তাহলে ভরবেগের পরিবর্তনটা কি, ডিপি। তো এটা কি ভরবেগের পরিবর্তন, এটা তো ডিপি। আর ডিটিটা কি, তাহলে ডিটি সময় ঘটছে, এটা এটা কি ঘটছে, ক্ষুদ্র সময়। তাহলে ডিটি ক্ষুদ্র সময়ে ডিপি পরিমাণ ভরবেগের পরিবর্তন ঘটছে। তাহলে সময় দিয়ে ভাগ করলে কি হবে, হার বেরিয়ে যাবে না, গলায় পড়া হার নাকি। তাহলে হার মানে কি, সময় দিয়ে ভাগ করলে এটা রাশি পাওয়া যায়, সেটাকে হার, ঠিক আছে। দ্য রেট অফ চেঞ্জ। তাহলে কি বলবো, এটা ক্ষুদ্র সময়ে ডিটি, ক্ষুদ্র সময়ে ডিটিতে যদি ভরবেগের পরিবর্তন ডিপি হয়, ঠিক আছে, এগুলোকে ক্ষুদ্র বোঝানো যদি কি লেখা হয়, ডিডি লেখা হয়। আবার ডি ফর ডেরিভেটিভ, ডিডিটি, এটা হলো সময়ের সাপেক্ষে, পড়বে ম্যাথ এগুলো, সময়ের সাপেক্ষে অবকলন, ডেরিভেটিভ, সময়ের সাপেক্ষে অবকলন বা ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে কি হলো, ভরবেগের পরিবর্তন হার হলো না, এটা উপরেটা কি ভরবেগের পরিবর্তন, নিচেটা কি সময়, সময়টা কি ক্ষুদ্র সময়। তাহলে ক্ষুদ্র সময়ের অবকাশে ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় কি, কি এটাই হলো বলের সাথে সমানুপাতিক। কে বলেছিলেন, নিউটন বলেছিলেন। তারপরে পরে দেখা গেল এফ ইকুয়াল টু ডিপিডিটি চলে আসলো। তাহলে এফ ইকুয়াল টু কি আসলো, ডিপিডিটি, সমান হয়ে গেল। এবার পি মানে কি, ভরবেগ। তাহলে ভরবেগকে কি দিয়ে লেখা হয়, পি ইকুয়াল টু এম ভি না, ভর ইন্টু বেগ। তাহলে এফ ইকুয়াল টু ডি ডিটি অফ, যদি এম ভি লেখা হয়, ডিডিটিটা কি, তাহলে সময়ের সাপেক্ষে অবকলন। শুধু এইটুকু মনে রাখো, এখানে এই দুটো কি গুণফল আছে। তাহলে এই দুটো গুণফলের যদি ডেরিভেটিভ করি, কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, মানে সময়ের সাপেক্ষে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে এরা। যদি করি তাহলে কি পাবো, এটা স্থির প্রথমে, এমটা স্থির প্রথমে, তাহলে এর এম বাইরে বেরিয়ে গেল, ডিভি ডিটি, বাই বলতে হয় না, ডিভি ডিটি, ঠিক আছে। তারপরে প্লাস, এবার ভি বেরিয়ে গেল, এবার ডিএম, বাই বলতে নেই, ডিএম ডিটি, ঠিক আছে। যদি বাই বলো তাহলে এইডি আর এডিটা কেটে, ঠিক আছে। এটা হলো একটা, এটাকে বলা হচ্ছে একটা অপারেটর, এটাকে বলা একটা অপারেটর, বলেছিলাম তো না, অপারেটর। এটা হলো অপারেটর। অপারেটর মানে কি, অপারেট করে। অপারেটর মানে কি অবস্থা, অপারেটর মানে, অপারেটর মানে কি, আক্ষরিক মানে কি অপারেটর, ইংলিশ পড়ো নি, অপারেটর মানে কি বলে না, যে ফাংশনকে অপারেট করছে, পরিচালনা করা। অপারেট মানে কি, পরিচালিত হবে। অপারেটর মানে কি, যে পরিচালনা করছে, অপারেটর। তাহলে এখানে পরিচালনা করছে কে, ডিটি পরিচালনা করছে, আগে করছে, আগে ভরবেগকে পরিচালনা করছে, তাহলে এটা কি অপারেটর। কার অপারেটর, এমডিআর অপারেটর, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা লেখা যেত। এবার সময়ের সাপেক্ষে ভর যদি স্থির হয়, সময়ের সাপেক্ষে যদি ভর স্থির, তাহলে ডিএমডিটি কত হবে, 0 হবে। তাহলে সময়ের সাপেক্ষে ভর স্থির, এটার অর্থ কি তাহলে, এটার অর্থ কি তাহলে, এটার অর্থ হলো এই পেনটাকে রেখে দিলাম, ঠিক আছে। 100 বছর পরে এসে একজন এসে দেখছে এর ভরটা কি হয়েছে, একই এখানে চেঞ্জ করে গেছে, একই এসে। তাহলে সময়ের সাথে ভর কি করলো, চেঞ্জ করলো। তাহলে ডিএমডিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে কি সময়ের সাপেক্ষে ভর পরিবর্তনের হার সবসময় 0, ঠিক আছে। তাহলে এটা যদি হয় তাহলে এফ ইকুয়াল টু কি পাবো, এম ডিভিডিটি। ডিভিডিটি মানে কি,
বেগের পরিবর্তনের হার তো, এটা কি তাহলে এ, তাহলে এফ ইকুয়াল টু কি এম এ। প্রমাণ করলাম না এটা, যেটা ভাষাতে লিখে প্রমাণ করেছিলাম সেটা কি করলাম অবকলনের সাহায্যে নিউটনের অরিজিনাল সমীকরণ থেকে বের করলাম। বুঝে গেল তো? তাহলে যেটা ক্লাস 9 10 এ পড়ে এসেছিল যে ভর স্থির থাকলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল সেই বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সাথে সমান, তাহলে সেটা কি একটা স্পেশাল কেস? ওটা কি নিউটনের সমীকরণ একটা স্পেশাল কেস? এক্স্যাক্টলি ওটা, ঠিক আছে? নিউটন বলেছিলেন এটা, বুঝে গেছে তো? লিখে নাও। লিখছিলাম এটা, বুঝা গেল তো? কি বুঝা গেছে, হ্যাঁ কি না? এবার ধরে নাও তোমরা একটা বাসে গেছো পিকনিকে, তাহলে বাসটা খারাপ হয়ে গেল। বাসটা কি হলো? খারাপ হয়ে গেল। ঠিক আছে, ধরে নাও সবাই একটা পিকনিকে যাচ্ছে একটা বাসে, বাস খারাপ হয়ে গেল, কি করবে? বাসটাকে ধাক্কা দিবে তো ফার্স্টে, ধাক্কা দেবে না স্টার্ট করার জন্য, তাহলে বাসকে কি দেবে? ধাক্কা দিবে স্টার্ট করার জন্য। তাহলে সবাই মিলে বল প্রয়োগ করছে কার উপরে? বস্তুর উপরে, বাসের উপর প্রয়োগ করছে। কিছুক্ষণ ধরে প্রয়োগ করছে না অনেকক্ষণ ধরে প্রয়োগ করছে? কিছুক্ষণ তো না, কম করে 10 সেকেন্ড 15 সেকেন্ড 1 মিনিট ধাক্কা দেবে অ্যাটলিস্ট। এটা কি অনেকক্ষণ না কিছুক্ষণ? কিছুক্ষণ না, এটা অনেকক্ষণ। অনেকক্ষণ। কিছুক্ষণ কোনটা? তাহলে একটা পেরেক নিয়ে এসে পেরেকে হাতুড়ি দিয়ে মেরে দেবে, ওটা হলো কিছুক্ষণ। তাহলে পেরেক এবং হাতুড়ি, তাহলে হাতুড়ি পেরেকের উপরে কতক্ষণ ধরে বলটা প্রয়োগ করলো? 1 সেকেন্ডও তো না, জাস্ট কি করলো? টাচ করে উঠে গেল। তাহলে এখানে কি বললাম? দুজনের ঘটনা পেলাম। একটা ঘটনা কি বললো যে কিছুক্ষণ সময়ে একটা বল কি হচ্ছে? প্রয়োগ হচ্ছে। আর একটা অনেকক্ষণ ধরে বল প্রয়োগ হচ্ছে। তাহলে যেটা কিছুক্ষণ ধরে বল প্রয়োগ হয় সেটাকে বলা হয় ঘাত বল, ঠিক আছে? আর যেটা অনেকক্ষণ ধরে প্রয়োগ হয় সেটাকে বলা হয় বলের ঘাত, ঠিক আছে? এটুকু ডিফারেন্স। তাহলে বলের ঘাত জিনিসটা কি? বলের ঘাত হলো, ধরে নাও কোন একটা বলটা কি হতে হবে? স্থির মানে। তাহলে সবাই মিলে যখন ঠেলছো তখন বলের মানটা কি? স্থির তো, একই মানের বল যাচ্ছে, একই মানের বল 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 1 মিনিট বা 10 মিনিটের জন্য এটা রিপিট করা হলো। তাহলে বলের ঘাত কি বলছে? যে যখন কোন স্থির মানের বল বস্তুর উপর প্রয়োগ করা হয় তখন সেই বল, যে বলটা প্রয়োগ করছে এবং সেই বলের ক্রিয়াকাল, মানে যতক্ষণ ধরে বলটা কি হচ্ছে? প্রযুক্ত হচ্ছে, এই দুটোর গুণফলকে বলা হয় কি? বলের ঘাত। এই দুটোর গুণফলকে বলা হয় বলের ঘাত। তাহলে বলের ঘাত ইকুয়ালটা কি হবে? বল ইনটু কি? সময় মানে ক্রিয়াকাল, এটাই তো। তাহলে বলের ঘাত ইজ ইকুয়াল টু বল এফ ইনটু কি হবে? টি। বলের ঘাত ইকুয়াল টু কি হবে তাহলে? এফ ইনটু টি হবে। তাহলে বলের একক কি হয়? বল ইকুয়াল টু কি? বল ইকুয়াল টু কি পেলাম? ভর ইনটু ত্বরণ পেলাম না? বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ পেলাম। তাহলে এফ ইকুয়াল টু কি? এম এ। তাহলে এস আই কি হবে বলো? বলের এস আই কি হবে? নিউটনের আগে কি আসবে? নিউটনের আগে কিছু একটা আসবে তো, এটা ভর। তাহলে ভর একক কি? কেজি। এটা কি হবে? এটা কি ত্বরণ? তো ত্বরণ একক কি তাহলে? কেজি মিটার। ভরের একক কেজি, ত্বরণ একক কি? মিটার। মিটার ত্বরণ একক। মিটার সেকেন্ড ইনভার্স 2, এটাই তো। এটাকে বলা হয় কি? নিউটন, সায়েন্টিস্ট নিউটনের নামে। কি 2 হবে? ত্বরণ। এটা ত্বরণ। এটা তাহলে
তাহলে কি মিটার সেকেন্ড ইনভার্স 2, এটাকে বলা হয় নিউটন, শর্টে বলা হয় এন। সিজিএস একক কি? গ্রাম সেমি সেকেন্ড ইনভার্স 2, এটা তো সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা কি বলা হয়? টাইম বলা হয় না? বুঝে গেল তো? এপিএস কি হবে? এলবিটা কি? এলবিটা কি? ভরের কি? এফপিএস একক বসাবো আগে, তাহলে ভরের এফপিএস একক কি? পাউন্ড। এলবি কে পাউন্ড বলে, ব্রিটিশ একক। এটা কি হবে? ফিট সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা কি বলা হয়? পাউন্ডার। কি বলা হয়? পাউন্ডার। মনে রাখবে এগুলো, ক্লিয়ার রাখবে এগুলো, ঠিক আছে? তাহলে 1 নিউটন সমান কত টাইম? 10⁵ টাইম। দেখি আছে কিনা। তাহলে 1 নিউটন সমান কত? 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 না? তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম, মানে 10 টু দি পাওয়ার কিউব গ্রাম। 1 মিটার সমান কত সেমি? 100 সেমি। লেখা যায় তো 100 কি হবে? 10⁻2 লেখা যায় তো, কি হ্যাঁ কি না? আর সেকেন্ড টু সেকেন্ড হয়ে গেল, তাহলে কি হলো? 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা কি? এটা টাইম না? তাহলে 1 নিউটন সমান কত টাইম হলো? 10 টু দি পাওয়ার 5 টাইম হলো। বুঝে গেল? এটা কি করেছি? মুখস্থ করেছিল এটা নাকি? প্রমাণ করেছিল? করেছিল প্রমাণ? করনি? আজকে করলে প্রমাণ? হ্যাঁ, বুঝে গেছে তো? আচ্ছা, বল স্কেলার না ভেক্টর? বল স্কেলার না ভেক্টর? পড়েছিল এটা। ভেক্টর আছে। কেন ভেক্টর আছে? মান অধিক 2 এর ভেক্টর। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার না ভেক্টর? অভিমুখ নেই? অভিমুখ আছে তো? অভিমুখ নেই? অভিমুখ থাকা সত্ত্বেও স্কেলার, কারণ তোমার ভেক্টরে যে সংজ্ঞাটা পড়ে এসছো ক্লাস 9 বা 10 এ পড়ে এসছো, সেটা অসম্পূর্ণ সংখ্যা। সম্পূর্ণ সংখ্যা না হবে। ভেক্টরের সম্পূর্ণ সংখ্যা হলো যে সব রাশির মান এবং দিক 2 আছে, এবং তার সাথে যারা ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, ভেক্টর গুণ, ভেক্টর বিভাজন, ডট গুণ এবং ক্রস গুণ, ভেক্টর বিনিময় নিয়ম, ভেক্টর সংযোগ নিয়ম সব মেনে চলে, তাদেরকে বলা হয় ভেক্টর। তড়িৎ প্রবাহ মাত্রার মান ও দিক থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, ভেক্টর গুণন মানে ডট এবং ক্রস, ভেক্টর বিভাজন, ভেক্টরের বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম মেনে চলে না। সিনোড স্কেলার, ঠিক আছে? এটা হলো সম্পূর্ণ ডেফিনিশন ভেক্টর। দেখা হলো এটা? এবার হলো কি বলছিলাম? বলের ঘাত বলছিলাম। বলের ঘাত কি? তাহলে কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। তাহলে F * T হবে। তাহলে এটার এসআই একক কি হবে? কি হবে? নিউটন সেকেন্ড না? সিজিএস কি হবে? টাইম সেকেন্ড, এটা তো। এফপিএস কি হবে? পাউন্ডাল সেকেন্ড, এটা তো হবে। মাত্রা কি হবে? মাত্রা যদি বের করি, আচ্ছা বলের মাত্রা কি?
বলের মাত্রা কি হবে? ml t to the power -2 তো এটা না বলের মাত্রা ইনটু t আছে আবার, তাহলে কি হবে ml t to the power -2 ইনটু t, তাহলে ml t to the power -1 না, এই মাত্রাটা কার বেরিয়েছিল আরেকটা এর আগের ক্লাসে বের করেছিলাম ভরবেগের না, ভরবেগের মাত্রা বেরিয়েছিল না, ভর মানে কি ভর ইনটু বেগ না, এটা তো বের করেছিলাম না, তাহলে ভরবেগের কথা হবে ml t to the power -1 বেরিয়েছিল না, এটা বেরিয়েছিল তো, তাহলে ভরবেগের মাত্রা বেরিয়েছিল, তাহলে ভরবেগের মাত্রা এবং বলের ঘাতের মাত্রা একই না, তাহলে এটা কি ধরনের রাশি? সমজাতীয় রাশি। এটা কি তাহলে সমজাতীয় রাশির মধ্যে পড়ে যায়, এটা কি হয় তাহলে ইকুইভ্যালেন্ট রাশি একটা। বুঝলো ব্যাপারটা, বুঝে গেল তো? বুঝেছে বুঝেছে হ্যাঁ কি না? আওয়াজ আসছে না পিছন থেকে? পড়েছে কিছু 19 পড়েছিল কিছু ছিল না, 9 পড়েছিল, 9 ক্লাস হয়েছিল, 9 ক্লাস হয়েছিল কমাস 4 মাস না 6 মাস 6 মাস, আর ওই টেস্ট শুরু করে দিয়েছিল 9 তো পড়াই না অবশ্য নাকি, পড়াই কি অবশ্যই 9 পড়েছিল ওরকম 6 মাস ম্যাক্সিমাম 6 মাস পড়ায় যায়, ওটার জন্যই তো যখন 11 আসে, যেহেতু 11টা 9 এর সাথে রিলেটেড অসুবিধা পড়ে। কোন স্কুল? জিবিএস। বোঝা গেল তো? তাহলে এবার আসি ঘাত বল। তাহলে ঘাত বলটা কি? একটা বৃহৎ মানের বল, একটা কি বৃহৎ মানের বল খুব ক্ষুদ্র সময়ের জন্য প্রয়োগ হবে, এটা কি হবে বৃহৎ মানের বল খুব ক্ষুদ্র সময়ের জন্য প্রযুক্ত হবে, তার উপরে যে কোনো বস্তুর উপরে। একটা এক্সাম্পল দাও, হাতুড়ি দিয়ে একটা পেরেককে ঢুকে দিলাম, ঠিক আছে, আর আর কি হবে, আর কি এক্সাম্পল হবে, একটা হাতুড়ি দিয়ে পেরেককে ঠুকলাম তো, তাহলে এখানে হাতুড়ি আছে, তাহলে হাতুড়ি দিয়ে পেরেককে যেই মারলাম, তাহলে পেরেক এবং হাতুড়ির মধ্যে সমস্যা কতক্ষণ হলো, লেগে থাকলো কতক্ষণ, হলো 1 সেকেন্ডও না, জাস্ট কি হলো টাচ করলো, নিজের সম্পূর্ণ বলটাকে কি হলো ট্রান্সফার করে দিল কারো পেরেকে, পেরেকটা কি হলো তখন কাঠের মধ্যে ঢুকে গেল। এটা কি হলো বলের ঘাত না ঘাত বল? ঘাত বল। আর কি হতে পারে, ক্যারাম বোর্ড খেলো, ক্যারাম বোর্ডে যখন স্ট্রাইকার দিয়ে গুটিকে মারো তখন স্ট্রাইকার এবং গুটির মধ্যে কতক্ষণ সংঘর্ষ হয়, 1 সেকেন্ডও লাগে না তো, তাহলে স্ট্রাইকার নিজের সম্পূর্ণ বলকে ট্রান্সফার করে দেয় কার মধ্যে, গুটির মধ্যে করে দেয়। এটা কি তাহলে ঘাত বল না বলের ঘাত? ঘাত বল। আর কি হতে পারে, কি বল? ক্রিকেট হবে, হ্যাঁ, যেমন কিভাবে ক্রিকেট হবে, যখন বলটা ব্যাট দিয়ে 6 মেরে দিল নাকি, তখন বলটা ব্যাটের মধ্যে কতক্ষণ সমস্যা করলো, একবার নায়ের মতো না, তাহলে বলটা যখন ব্যাটে আসলো তখন এটা কি করলো, ধরো ধোনি ব্যাটিং করছে নাকি, 6 মেরে দিল নাকি, তাহলে বলটা ব্যাটের মধ্যে কতক্ষণ সমস্যা করলো, কিছুক্ষণ, কিছুক্ষণ মানে কি 1 সেকেন্ডও তো না, এটা কি হবে ঘাত বল না বলের ঘাত? আর কি হতে পারে, দুটো বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা কি ঘাত বল না বলের ঘাত? এটা তো ঘাত বল। কিভাবে বুঝবে, লেগে থাকে অ্যাক্সিডেন্ট হলে, দেখেছি কোথাও, হ্যাঁ ছিটকে যায় না বাবা, কি
ছিটকে যায় না কি লেগে থাকে দেখেছো কোথাও দেখেছো ব্রেক না বিনা ব্রেকে যখন অ্যাক্সিডেন্ট করে দিল তখন কি হবে লেগে থাকবে না ছিটকে যাবে ছিটকে যাবে তাহলে এটা কি হাত বল এটা কি হাত বল এবার ধরো তোমরা পিকনিকে যাচ্ছ গাড়ি খারাপ হয়ে যায় গাড়ি ঠেলছো এটা কি বলের ঘাত ঠিক আছে এটা পাখা ঘুরছে না পাখাকে হাত দিয়ে ঘুরাচ্ছ এটা কি বলের ঘাত কেন কারণ পাখার উপরে অনেকক্ষণ ধরে বলটা কি করছিল কি করছে আচ্ছা এইভাবে করে বাস্তবের সাথে রিলেট করবে ফিজিক্স ফিজিক্সে বাস্তবে খুঁজবে কোথায় কি হচ্ছে আর বলতে পারবে এক্সাম্পল কি কাউকে চড় মারা নাকি ভালো এক্সাম্পল না এটা কি ঘাত বল না বলের ঘাত হাত বল হ্যাঁ এক্সপ্লেন করতে হবে না ঠিক আছে হলো এটা এবার কোশ্চেন লেখা দেখাও যে কোশ্চেন লেখা দেখাও যে কোশ্চেন দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সাথে সমান বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সাথে সমান হয় দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সাথে সমান হয় দেখো ধরা যাক স্মল এম ভরের বস্তু ধরা যাক স্মল এম ভরের বস্তু স্মল ইউ প্রাথমিক বেগ স্মল এম ভরের বস্তু স্মল ইউ প্রাথমিক বেগ এবং স্মল এ সমতরণে গতিশীল স্মল এ সমতরণে গতিশীল বস্তুটির ওপর স্মল টি সময় ধরে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করে বস্তুটির অন্তিম বেগ হলো স্মল ভি তাহলে একটা স্মল এম ভরের বস্তু আছে ঠিক আছে কিসে যাচ্ছিল ইউ বেগে যাচ্ছিল আর এ সমতরণে যাচ্ছে ঠিক আছে ইউ প্রাথমিক বেগ এবং এ সমতরণে যাচ্ছে এর উপরে কি হলো এম বল কি করলো প্রয়োগ করা হলো এটা যাচ্ছে তো এম ভর ইউ প্রাথমিক এবং এ সমতরণে যাচ্ছে এর উপরে কি করলাম বল প্রয়োগ করলাম কত করলাম এর বল প্রয়োগ করলাম কত সময় ধরে করলাম টি সময় ধরে তাহলে বেগটা কি একই থাকবে না চেঞ্জ করবে ব্যাগ একই থাকবে না চেঞ্জ করবে চেঞ্জ হবে যেমন ধরে নাও সাবনাম বললো যে একটা ট্রেন আসছে তাহলে ও কি করবে ট্রেনকে থামিয়ে দেবে ঠিক আছে তাহলে ট্রেনের বেগ কি হবে চেঞ্জ হবে না একই থাকবে পারবে না থামাতে না তোমার নাম কি বলেছিলে সাহিবা এবার সাহিবা সাইকেল চালিয়ে যাচ্ছে ঠিক আছে এবার সাবনাম এক হাতে ওর কি বললো সাইকেল হ্যান্ডেল করে নিল এবার থামবে তো অ্যাকচুয়ালি থামবে না বেগটা কিছু কম বেশি হবে
বেগটা কি হবে? কম হবে। নাম কি তোমার? কি ফিরদৌসি। এবার ধরো না সাইকেল চালাচ্ছে, ফিরদৌসি সাইকেলটাকে ঠেলে দিল, এবার কি হবে? বেগটা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এখানে এই ঘটনাটা যে ঘটছে, তাহলে কি যে কোনো দুটো ঘটনা হতে পারে, হয়তো বাড়বে অথবা কমবে। তাহলে এখানে কি লিখতে পারি? অতএব বল ইকুয়াল কি লিখতে পারি? ভর ইনটু ত্বরণ না? ভর ইনটু ত্বরণ লিখতে পারি। বল মানে কি? এফ ইজ ইকুয়াল টু কি? ভর মানে কি? এম এ। ঠিক আছে, তাহলে অর এফ ইকুয়াল টু এম ইনটু ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। লিখতে পারি। এটা কি এর সংজ্ঞা? তো বেগের পরিবর্তনের হার কি, হ্যাঁ কি না? কারণ টি সময় আগে বেগ ছিল ইউ, টি সময় পরে হলো ভি, তাহলে বেগের কি কত হলো? চেঞ্জ কত হলো? ভি মাইনাস ইউ। হার কত হলো? বাই টি। তাহলে অর এফ ইনটু টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ লেখা যায়? যায়? লেখা যায়? টি কে এদিকে ডাললাম, এম ইনটু ভি মাইনাস এম এম ইউ। এটা কি কেন জানা লাগছে? এটাকে কি? এটা বলের ঘাত। তাহলে অতএব বলের ঘাত ইকুয়াল টু, এটাকে চেনা জানা লাগছে কি? এটা প্রাথমিক ভরবেগ, এটা অন্তিম ভরবেগ। তাহলে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ মানে কি? ভরবেগের পরিবর্তন। কি হলো প্রুফ? ভরবেগের পরিবর্তন। এগুলোকে কি বলে জানো? এগুলোকে বলে ফিজিক্সের ইকুয়েশনের সাথে খেলা করা। এগুলোকে বলে ফিজিক্সের ইকুয়েশনের সাথে খেলা করা। খেলা করেছি কখনো? অঙ্কের সাথে খেলা করোনি কখনো? অঙ্কের সাথে খেলা করোনি? একটা ইকুয়েশন নিয়ে নিলে, এই ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন কি হবে? ধরো এগুলো না, বই খুলে আর কি ফুটে আরম্ভ করেছিল নাকি? এভাবে পড়েছিল কি? হ্যাঁ কি না? না বুঝা গেল? এটা এবার ঘাত বল কি? ঘাত বল কি বললেন তাহলে? একটি বৃহৎ মানের বল, একটি বৃহৎ মানের বল খুব ক্ষুদ্র সময়ের জন্য যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়, তখন একে বলা হয় ঘাত বল। ঠিক আছে, আগে বলুন তাহলে। যখন কোনো বৃহৎ মানের বল কোনো বস্তুর উপর খুব ক্ষুদ্র সময়ের জন্য, কতটা ক্ষুদ্র? কতটা ক্ষুদ্র? যতটা ভাবছি তার থেকেও ক্ষুদ্র। ঠিক আছে, যতটা ভাবছি তার থেকেও ক্ষুদ্র হবে। ঠিক আছে, এত ক্ষুদ্র সময়ে যখন বস্তুর উপর কি প্রয়োগ করা হবে, তখন একে বলা হবে কি? ঘাত বল। তাহলে ঘাত বল আলটিমেট কি? তাহলে ঘাত বল ইকুয়াল টু বল। তাহলে যেটা বল সেটাই তো ঘাত বল। তাহলে ঘাত বলের এসআই একক কি হবে? নিউটন। সিজিএস কি হবে? গ্রাইন। এফপিএস কি হবে? পাউন্ডাল। মাত্রা কি হবে? বলের যে মাত্রা এবিলিটি টু পাওয়ার -2, এটা তো হবে। হ্যাঁ কি না? বুঝা গেল তো? বুঝা গেছে বন্ধু? এবার নেক্সট লেখো। বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য লেখো। বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য লেখো। বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য লেখো।
কে বলবে বলো, আগে বলো বলো। বলো বলো। একটি বৃহৎ বল কোনো বস্তুর উপর কম সময় ধরে প্রয়োগ করলে এটাকে বলা হয় ঘাত বল। এটা বলা হয় ঘাত বল। আর বলের ঘাত বলের ঘাত কোনো বৃহৎ বস্তুর উপর বেশি সময় ধরে বল প্রয়োগ করলে সেটা বলা হয় বলের ঘাত। বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বল এবং সেই বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। আর কোন বস্তুর উপর বৃহৎ মানের বল খুব ক্ষুদ্র সময়ের জন্য প্রয়োগ করলে একে বলা হয় ঘাত বল। দুটো কি দিয়ে একক দিয়ে দিল, একক কি হবে? বলের ঘাতে একক কি? এসআই বলো কি? বলের ঘাতে কেজি মিটার সেকেন্ড ইনভার্স। ঘাত বলের একক কি? নিউটন। সিজিএস একক বলে দাও কি? গ্রাম সেমি সেকেন্ড ইনভার্স। কার এটা? বলের ঘাতে ঘাত বলের কি হবে? টাইম। মাত্রা বলে দাও ml (-1) কার? বলের ঘাতে ঘাত বলের কি হবে? ml (-2) হয়ে গেল তো? এবার নিউটনের থার্ড ল কি ছিল বল? প্রত্যেক ক্রিয়ার সমানুপাতিক প্রতিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর উপরে থাকে? একই বস্তুর উপর ক্রিয়া করে? ক্রিয়া প্রতিক্রিয়া একটা বস্তুর উপরই ক্রিয়া করে। কিভাবে? ওকে বলে ওকে বলে আমার হাতেও আঘাত পাবে, ওর গালে আঘাত পাবে প্লাস আমার হাতেও আঘাত পাবে। হ্যাঁ, তাহলে একটা বস্তু না দুটো বস্তু হলো? দুটো বস্তু, আমি ক্রিয়া করলাম আর আমার হাতে প্রতিক্রিয়া এলো। তাহলে কটা বস্তুর উপর ক্রিয়া করলো? দুটো বস্তুর উপর। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপরে ক্রিয়া করে না, দুটি আলাদা বস্তুর উপর ক্রিয়া করে। মানে নিউটনের সূত্র আসলে চড় আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেওয়ালও তো আছে। দেওয়াল হয়েছে নাকি? দেওয়ালকে চড় মারছে নাকি? তাহলে দেওয়ালটা আমি দেওয়ালকে কিভাবে ধাক্কা দিচ্ছি নাকি? আচ্ছা, এই নিয়ে একটা গল্প হয়েছে। বলেন গল্পটা। দুজন চোর গেছে তাজমহল দেখতে। দুজন চোর গেছে তাজমহল দেখতে। ঠিক আছে। এবার চোর গেছে। এবার চোরটা কি ধরনের চোর জানো? ওরা হচ্ছে চটি চোর, জুতো চোর, জুতো চোর। ঠিক আছে। এবার হয় কি, তাজমহলে যখন ঢুকে তখন জুতো ব্যাক সাইডে রাখে। ওরা দেখছে যে এতগুলো জুতো আছে। ওরা বললো এক কাজ করলে হয় না, তাজমহলকে ঠেলতে ঠেলতে আমাদের গ্রামে নিয়ে চলে যায়, আমাদের গ্রামে নিয়ে চলে যায়, তাহলে সবাই দেখতে আসবে, একসাথে চুরি করে নেবো সবটা জুতো। ঠিক আছে। এবার দুজন লাগলো ঠেলতে। ঠিক আছে। এবার দুজন ঠেলতে লাগলো। এবার ঠেলতে ঠেলতে এবার ওদের চোরটি অন্য চোর আবার চুরি করে নিয়ে চলে গেছে। ঠিক আছে। এবার একটা চোর পিছনে ঘুরে তাকিয়ে দেখছে চুরি নাই। ও তখন আরেকজনকে বলছে, আমরা তাহলে ঠেলতে ঠেলতে তাজমহলকে অনেক দূর পর্যন্ত নিয়ে চলে এসেছি, কারণ ছুটিতে দূরে থেকে গেছে। তাহলে একটু ফিজিক্স কি আছে তাহলে? এটা কি গল্প গেল একটু? হ্যাঁ, একটু ফিজিক্স কি তাহলে? যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হয় তাহলে তার অবস্থার পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। তাহলে কি অবস্থার পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। তাহলে কি মানে করার কি হতে পারে? না, তুমি দেওয়ালকে ঠেলছো। ঠিক আছে। তুমি কি করছো? চেষ্টা করছো, কিন্তু হচ্ছে না। এর মানে কি তুমি বল প্রয়োগ করছো না? কি প্রয়োগ করছো তো বল? তাহলে বল প্রয়োগ করলেই যে গতি অবস্থার পরিবর্তন হবে তারও কোনো কি ঠিক নেই। যেমন সাবনাম বলে দিল যে ও এক হাতে একটা ট্রেনকে থামিয়ে দিল, কি এটা কি হবে? এটাও হবে না। কিন্তু ও কি করে চেষ্টা তো করছে, কিন্তু হলো না। আবার ও কি হলো, সাইকেলকে আটকে দিতে পারলো। তাহলে কি সাইকেল আটকে দিল, কারণ এবার কোন জিনিসকে কম বেশি এলে বল লাগে। এবার ট্রেনকে আটকানো কি লাগবে? ব্রেক। ব্রেক কষবে তো। ব্রেক কষা মানে কি বেশি বল প্রয়োগ করলো।
তাহলে যার ভরবেগ যত বেশি হবে তার কি হবে, তার বল তত বেশি তত বেশি বল লাগবে। এটা একটা আইডিয়া আসলো এখান থেকে। আর কি আসলো, বল প্রয়োগ করলে গতি অবস্থার পরিবর্তন হতেও পারে নাও হতে পারে, এটা একটা আইডিয়া আসলো। মনে রাখবে এই জিনিসগুলো। আর কি হলো, জোর দুটো তাজমহলের উপরে বল প্রয়োগ করছিল, তো তাজমহলও তো ওদের উপরে বল প্রয়োগ করছিল না, তাহলে কি ক্রিয়া প্রতিক্রিয়া আসছে ওখানে। আশেপাশে যা ঘটছে ওর মধ্যে একটু ফ্রিজ করার চেষ্টা করবো, যে ফ্রিজ কোথায় গেল না, খুঁজে ওইভাবে খুঁজে না এভাবে না। তাহলে তাজমহলটা দেখি তো বল প্রয়োগ করে তাজমহলটা কি করে করতে কিভাবে বল প্রয়োগ করবে। আচ্ছা, তুমি একটা হাতে কিনলে ফুটবল নিলে, ফুটবলকে তুমি দেওয়ালে চালিয়ে দিলে, ফুটবলটা কি হবে, আটকে খেয়ে যাবে দেওয়ালে, আটকে থাকবে দেওয়ালে কি হবে দেওয়ালে, হাতে আবার ফিরে আসবে। এবার হাতে আসতে পারে নাও আসতে পারে। তাহলে দেওয়াল নিশ্চয়ই ফুটবলের উপরে বল প্রয়োগ করেছে তবে তো ফিরে আসছে। তাহলে এই বলটা আসলো কোথা থেকে, মানে বল দেওয়ালকে প্রথমে বল প্রয়োগ করলো কি হিসাবে, ক্রিয়া হিসাবে, এই যে অ্যাকশন। তারপরে ওখান থেকে দেওয়াল বলের উপরে আবার কি করলো, সেম পরিমাণ বল প্রয়োগ করলো কিন্তু উল্টো দিকে, এটাকে বলা হয় কি প্রতিক্রিয়া। প্রতিক্রিয়াটা কেন আসলো, ক্রিয়া করার জন্যই আসলো। তাহলে কি যেটা দেওয়াল প্রয়োগ করলো সেটাকে বলা রিয়াকশন। তাহলে কি ক্রিয়া প্রতিক্রিয়া সমান কিন্তু বিপরীতমুখী। আবার এটা কি করে, একটি বস্তুর উপরে ক্রিয়া করে না, দুটি আলাদা আলাদা বস্তুর উপরে ক্রিয়া করে না। তাহলে সেম জিনিস এবার জোরে ঠেলছে না, তাহলে জোরে যখন ঠেলছে তখন হাত দিয়ে যখন ধরো তুমি বল প্রয়োগ করে দেওয়ালে, হাতে ব্যথা হয়ে যায় না, কেন ব্যথা হয়, কারণ দেওয়ালে বল প্রয়োগ করছে। আর কি হতে পারে ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে, আর কি হতে পারে ক্রিয়া, আমরা যে হাঁটছি এটাও ক্রিয়া প্রতিক্রিয়ার উপর ডিপেন্ড করে না। কি হবে, আমরা এখন পা ফেললাম, ধরে নাও পাটা কি ফেলি, আমরা সোজা ভাবে ফেলি, কি ভাবে থাকে পাটা, তির্যক ভাবে আছে না সোজা ভাবে আছে, সোজা আছে, এটা সোজা হলে তো এটা হয়ে যাবে। হাঁটতে পারবো সোজা ভাবে, হাঁটতে পারবো আমরা, হাঁটতে পারবো কখনো সোজা হবে, ওটাও শিখবো এখন কিভাবে হাঁটতে পারি, সোজা হাঁটি, এটা পাটা সোজা আছে। তাহলে পাটা কি আছে, তির্যক আছে, বলটা কিভাবে দিচ্ছি, তির্যক ভাবে দিচ্ছি, তাহলে মাটির উপর প্রতিক্রিয়া বল দিচ্ছে, নাহলে আমরা কি হতাম, মাটির মধ্যে ধসে যেতাম না, হাঁটতে পারতাম কি, যেখানে পা দিতাম ওখানে কি হতো, ধসে যেতাম না। তাহলে আমরা হাঁটছি কার জন্য, ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য হাঁটছি। আর বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক আবার সামনের দিকে গিয়ে যায় নাকি, পিছনের দিকে এগিয়ে যায়। তাহলে গুলি সামনের দিকে যায়, বন্দুক কিসের দিকে আছে, পিছনের দিকে আছে, কেন আছে, প্রতিক্রিয়ার জন্য, গুলি দেয় প্রতিক্রিয়া বন্দুকের উপরে। আর কি হতে পারে, নৌকা থেকে যখন লাফ দিয়ে ডাঙাতে উঠে যাও, তুমি সামনের দিকে আসো, নৌকা কি পিছনের দিকে চলে আসে। আর কি হতে পারে, পাখি উঠছে তো, ও তো উঠছে ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য, পাখি ওটার জন্য ওড়ে। হ্যাঁ, পাখি ডানা দিয়ে কি করছে, বায়ুর উপরে ক্রিয়া করলো, এবার বায়ু কি করলো, ডানাতে প্রতিক্রিয়া দিল, তাই জন্য কি হলো, উড়ে। কি কি সব ক্ষেত্রেই হয়, বায়ু শূন্য স্থানে এবার উঠতে পারবে পাখি, হ্যাঁ হ্যাঁ জলবল প্রয়োগ করে, কিন্তু কিন্তু আছে, জলটা কি তরল আর এরা কি সলিড। এবার জলও কি করে, জলে কি করে প্রয়োগ করে তো, হ্যাঁ কি না। তাহলে জল যখন প্রয়োগ করে বল, তাহলে কি জলের উপর হাত দিলাম, তাহলে জলটা কি করলো, বল প্রয়োগ করলো তো, যখনই প্রয়োগ করলো তখন কি হবে, যতটা বল দিলাম অতটাকে প্রয়োগ করলো, কারণ ওখানে আরো কিছু ফ্যাক্টর আছে। কি ফ্যাক্টর আছে,
টান আছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে ওখানে তো। তাই জন্য কি হবে, ইকুয়াল হয় না ওটা। যেমন বায়ু তো ইকুয়াল হবে না, বায়ুতে সান্দ্রতা আছে, পৃষ্ঠ টান আছে, আবার অভিকর্ষ বল আছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। যার জন্য আমরা যা পড়ি সব পড়ি কি আইডিয়ালিস্টিক পড়ি, কিন্তু বাস্তবে আইডিয়ালিস্টিক বলে কিছু নেই। বাস্তবে আইডিয়ালিস্টিক বলে কিচ্ছু নেই। ফিজিক্সে যা পড়ছে, আজকে যেটা পড়ছে কালকে আবার ফিজিক্স নিয়ে বলবে এটা ভুলে, এটাই বাস্তব। ফিজিক্স হলো বাস্তব জগৎ। কি ফিজিক্স হলো বাস্তব জগৎ। না, ফিজিক্স আইডিয়ালিস্টিক, কিন্তু ফিজিক্স যেটা রেজাল্ট দেয় সেটা তো একবারে বাস্তব। বাস্তবে কি করি সেটা রেজাল্ট দেয়, এটা হলো বিউটি অফ ফিজিক্স। বুঝেছি এটা? এবার এবার দেখো মানুষের হাঁটা, হেডিং মানুষের হাঁটা কি পার্থক্য হয়ে গেল ওইদিকে নেই? বুঝতে পারবে না পার্থক্য, বুঝতে পারবে না, লিখতে পারবে না, বুঝতে পেরেছো তো? বুঝে নিয়ে থেকে লিখতে, আর যেটা পারবে না সেটা লিখে দেবে। মানুষের হাঁটা, তাহলে মানুষ যখন হাঁটে তখন হাঁটে কিভাবে? তির্যক ভাবে। তির্যক ভাবে হাঁটে। এটা ধরলাম ভূমি, ঠিক আছে? তাহলে মানুষ কি করলো? বল প্রয়োগ করলো কোন দিকে? মাটির নিচের দিকে বল প্রয়োগ করলো, এদিকে করবে তো। প্রতিক্রিয়া কোন দিকে হবে? এদিকে হলাম, এক বল ক্রিয়া করলো, প্রতিক্রিয়া কোন দিকে করবে? উপরের দিকে। কিভাবে? এভাবে নাকি? এভাবেই যাবে, সেম ভাবে এদিকেও কি হবে? তীর চিহ্ন কেন দিচ্ছি উপরে? কারণ এটা ভেক্টর, কারণ কি ভেক্টর, যার উপরে তীর চিহ্ন দিয়ে দিব সেটা হয়ে যাবে ভেক্টর, ঠিক আছে? এর মানে ওর কি আছে, মানও আছে এবং দিকও আছে, শুধু এইটুকু জেনে রাখো ভেক্টর। এবার হচ্ছে অনুভূমির সাথে কোন কত করলো? থিটা। অনুভূমির সাথে কোন কত করলো? থিটা। তাহলে আমরা যে বলটা প্রয়োগ করলাম তার সমান কি হলো? প্রতিক্রিয়া দিল। প্রতিক্রিয়া বলটা অনুভূমির সাথে কোন কত করলো? থিটা। তাহলে এটাকে যদি দুভাগে ভাগ করি, দুটো উপাংশে যদি ভাগ করি, এটাকে বলে উপাংশে ভাগ। মনে রাখবে, মনে রাখবে লাগা কস খড়া সাইন, এটুকু মনে রাখবে, লাগা কস খড়া সাইন, ঠিক আছে? তাহলে কোন যার সাথে লেগে আছে, এদিকে কস, তাহলে এদিকে কি হবে? এফ কস থিটা। এদিকে লেগে নেই, তাহলে কি হবে? এফ সাইন থিটা। এটা কি অনুভূমিক উপাংশ, এটা কি উল্লম্ব উপাংশ। নাম দিয়ে দিলাম ও পি কিউ আর, ঠিক আছে? প্রতিক্রিয়া বল কোন দিকে যাচ্ছে? ওপি বরাবর যাচ্ছে, ওপি বরাবর যাচ্ছে তো। তাহলে কটা উপাংশের? দুটো উপাংশ, একটা কি অনুভূমিক মানে ও কিউ বরাবর, আর একটা উল্লম্ব উপাংশ ও আর বরাবর, ঠিক আছে? মনে রাখবে কি হবে? লাগা কস খাড়া সাইন। তাহলে কোন এদিকে লেগে আছে, তাহলে এদিকে কস, এটার সাপেক্ষে এটা কি খাড়া আছে, তাহলে এদিকে কি সাইন, ঠিক আছে? ওজন কোন দিকে ক্রিয়া করছে? সবচেয়ে নিচের দিকে ক্রিয়া করে। মানুষের ওজন ধরলাম কত? ভর ধরলাম এম, তাহলে ওজন কত? এমজি। নিচের দিকে ক্রিয়া করছে। এবার ওজন যদি নিচের দিকে ক্রিয়া করে আর প্রতিক্রিয়া বলের উল্লম্ব উপাংশ কোন দিকে? উপরের দিকে ক্রিয়া করছে, তাহলে আলটিমেট কি করছে? ওজনের আপাতত হ্রাস ঘটাচ্ছে না? ওজনের হ্রাস ঘটাচ্ছে তো। কিভাবে বুঝে হ্রাস ঘটাচ্ছে? ছবিটা বুঝতে পেরেছো তো? ছবি বোঝা গেছে তো? ছবি বোঝা গেছে পিছনে? মানুষের ভর ধরলাম এম, তাহলে ওজন কত হবে? ভরের সাথে অভিজ্ঞতার সাথে গুণ করে দেবো, তাহলে এমজি।
এবার এমজি মানে ভার বা ওজন কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে, ঠিক না? পৃথিবীর কেন্দ্রের দিকে। পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে সবসময়। তাহলে কি এখানে দাঁড়িয়েছে, তাহলে কি কেন্দ্রের দিকে চলে গেল? লম্বভাবে নিচের দিকে চলে যাবে। তাহলে এমজি নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে আমাদেরকে মাটির মধ্যে ধসাতে চাইছে এমজি। আর এফ সাইনটা কি করছে? উপরে টেনে আনতে যাচ্ছে। প্রতিক্রিয়া বল। ওটাই না, আমরা কি হচ্ছে মাটিতে ধসছে কি? কারণ আমাদের ওজনকে কমিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি কমাচ্ছে না, কিন্তু আপাত দৃষ্টিতে কমাচ্ছে। এক্স্যাক্টলি কমাচ্ছে না, তাহলে আপাত দৃষ্টিতে কমাচ্ছে। ঠিক আছে, মানে আপাত হ্রাস করছে ওজন। আর এর পাশে কি করছে? আমরা হাঁটছি সামনের দিকে, তাহলে কি সামনের দিকে এগোতে সাহায্য করছে আমাদেরকে, আমাদের হাঁটতে সাহায্য করছে। তাহলে এইভাবে আমরা হাঁটি, তাহলে আমাদের হাঁটার মধ্যে ফি শুকিয়ে যাবে। হ্যাঁ, বুঝে গেল? ঠিক আছে, আর কই ছবিটা এবার ধরা যাক হাঁটার সময় মানুষ ভূমির ওপর তির্যক ভাবে, এটা নাম দিয়ে দাও ও টি, কি লিখলা? তির্যক ভাবে ওটি বরাবর ওটি, আচ্ছা ওটি বরাবর তির্যক ভাবে, তির্যক লিখেছিল না? ধরা যাক হাঁটার সময় মানুষ ভূমির উপর তির্যক ভাবে ওটি বরাবর এফ বল প্রয়োগ করবে। এভাবে ভেক্টর দিয়ে দিলাম, এফ বল প্রয়োগ করবে। গাড়ি প্রয়োগ করলো। গাড়ি নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে ভূমিও মানুষের ওপর ওপি বরাবর ভূমিও মানুষের ওপর ওপি বরাবর তির্যক ভাবে এফ বল প্রয়োগ করে। এফ বল প্রয়োগ করে এফ বল প্রয়োগ করে। বুঝা গেল এটা? তাহলে ওটি বরাবর মানুষ কি হলো? বল প্রয়োগ করলো। তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী কি হলো? ওপি বরাবর সমান বল কি হলো? ওটা দিকে ক্রিয়াশীল হলো ওপি বরাবর। প্রতিক্রিয়া বল এফ অনুভূমিকের সাথে থিটা কোণ করে। এবং মানুষের ওজন লম্বভাবে, ওজন লিখে ব্র্যাকেটে এমজি করে দাও, ওজন লিখে ব্র্যাকেটে এমজি, ঠিক আছে? ওজন
লম্বভাবে নিম্নমুখী ক্রিয়া করে, লম্বভাবে নিম্নমুখী ক্রিয়া করে। নিম্নমুখী ক্রিয়া করছে না লম্বভাবে, ওটাকে ভাষাতে লিখলাম লম্বভাবে নিম্নমুখী ক্রিয়া করে। গাড়ি তাহলে চেঞ্জ করো। প্রতিক্রিয়া বলের উল্লম্ব উপাংশ কোনটা তাহলে? এফ সাইন থিটা। এটা কি উল্লম্ব উপাংশ না? প্রতিক্রিয়া বল এফ এর উল্লম্ব উপাংশ এফ সাইন থিটা। উল্লম্ব উপাংশ প্রতিক্রিয়া বল এফ এর উল্লম্ব উপাংশ এফ সাইন থিটা। উপাংশ এফ সাইন থিটা। প্রতিক্রিয়া বল এফ এর উল্লম্ব উপাংশ এফ সাইন থিটা। ঊর্ধ্বমুখী ক্রিয়া করে মানুষের ওজনের আপাত হ্রাস ঘটায়। হলো আপাত হ্রাস ঘটায় বা হ্রাস কেন ঘটাচ্ছে? কারণ এফ সাইন থিটা কি উপরের দিকে ক্রিয়া করছে আর এনজি কি নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে আলটিমেট ওজনকে কি করবে? কমাবে তো। একজন নিচে টানছে, একজন উপরে টানছে, তাহলে উপরে যে টানবে সে কি করবে? নিচের টানটাকে হালকা করবে। ওটাতে করছে। এবং অনুভূমিক উপাংশ এফ কস থিটা। মানুষকে সামনের দিকে এবং অনুভূমিক উপাংশ, এটা কি অনুভূমিক উপাংশ? তো অনুভূমিক না এটা? অনুভূমিক উপাংশ এফ কস থিটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এভাবে মানুষ হাঁটে। বোঝা গেল তো? তাহলে মানুষের হাঁটার মধ্যে ফিক্স লুকিয়েছে নাকি? এর পরের দিন পড়বে পাখি যে আকাশে উড়ে তার মধ্যে ফিক্স লুকিয়েছে। কিভাবে উড়ে সেটা দেখো, ওটা পড়াবো। তারপরে কি টানা রিক্সা, একটা ঠেলা রিক্সা হয় না? দেখো টানা রিক্সা দেখেছো কলকাতায়? তুমি দেখো নি? ওটা কি হাতে টানা? ওটা হাতে টানা রিক্সা। আর এদের ঠেলা রিক্সা দেখেছো? ঠেলে যেটা আইসক্রিম বিক্রি করতে আসে না গ্রামে, ওটার একটা জায়গা সামনে থাকে না পিছনে থাকে? পিছনে থাকে। তো তাহলে ও কি ঠেলে না পিছন থেকে? ওটা কি ঠেলা রিক্সা? তো ওটা ঠেলা না ওটা? অথবা দেখেছো রোলার? দেখেছো রোলার? রোল করে, মাটিকে রোল করে যেটা, দেখো নি? আর একটা সামান্য রিক্সা যেটা থাকে ওর কি সামনে একটা জায়গা থাকে, সামনে প্যাডেল থাকে। তো প্যাডেল থাকে না, ওটাকে বলে টানা রিক্সা। ঠিক আছে, ওটা দেখবে। একটু এসে এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। এটা কি 1 নম্বর বস্তু আর একটা 2 নম্বর বস্তু। ওকে, তাহলে 1 নম্বর বস্তু 2য় নম্বর বস্তুর উপরে কি বল প্রয়োগ করছে, আবার 2য় নম্বর বস্তু 1 নম্বর বস্তুর উপর বল প্রয়োগ করছে। দুটো এসে সংঘর্ষ করলো। তাহলে ব্ল্যাক পেনটা ব্লু পেনের উপরে বল প্রয়োগ করছে, আবার ব্লু পেনটা ব্ল্যাক পেনের উপরে বল প্রয়োগ করছে। তাহলে কি পরস্পরের বল এটা? যদি 1 নম্বর বলটা 2য় নম্বর বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে এটাকে বলা হয় F12। আর যদি
দ্বিতীয় নম্বর বস্তুটা প্রথম বস্তুর উপর বল করে পড়ে তাহলে এটাকে F21 বলা হয়। নিউটনের থার্ড ল অনুযায়ী F21 ইজ ইকুয়াল টু মাইনাস অফ F12, এটাই হয়তো। তাহলে কি এই দুটো কি হবে, সমান হবে, কিন্তু এটা লেফট টু রাইট যাচ্ছে আর এটা কি রাইট টু লেফট আসছে, তাহলে এটা কি বিপরীত। কিন্তু কি সমান হয়ে যাবে তো, পড়ে আসবে, তাহলে নিউটনের থার্ড ল বন্ধ পড়ে আসবে। ঠিক আছে। তারপরে ওপরে না